সাধারণ কৃষকের পাশাপাশি দেশের অনেক শিক্ষিত মানুষ এখন কৃষিতে মনোযোগী হয়েছেন। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করে এগিয়ে যাচ্ছেন তারা। এগিয়ে যাচ্ছে দেশ, বদলে যাচ্ছে দেশের অর্থনীতি। কৃষিকাজে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এগিয়ে এসেছেন। ফলে যেমন অর্থনীতির চাকা ঘুরছে, পাশাপাশি কৃষি চাষবাস পদ্ধতি বদলে যাচ্ছে। ভালো ফলন পেতে হলে প্রথম দরকার ভালো বীজ। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির আশায় আলো দেখে প্রকৃতির সাথে মানুষের মেলবন্ধন। একটি বৃক্ষ বা গাছ কখনো মানুষকে নিরাশ করে না, বরং তাকে যত্ন দাও, সে তোমাকে ফল দেবে। ভালো ফলনের আশায় ভালো বীজ তৈরি করতে কাজ করছে ইস্ট ওয়েস্ট সিড ইন্টারন্যাশনাল কোম্পানি। বগুড়া সদরের রাজাপুর এলাকায় 3 একর জমি নিয়ে শুরু করেছেন শস্য ক্রপ। ওই জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করছেন তারা। এর মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচ, পেঁপে, ঢেঁড়স, করলা, সুইটকর্ন, চিচিঙ্গা, টমেটো, লাউ, মিষ্টি লাউ, সিম সহ নানা জাতের সবজি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ফরমালিন মুক্ত দেশীয় ও হাইব্রিড জাতের সবজি চাষ করেন। এর মধ্যে যে সবজির ফলন বেশি পায় সেই জাতের সবজির বীজ উৎপাদন করে কৃষকদের জন্য বাজারজাত করেন তারা। ভালো বীজ উৎপাদন ও বাজারজাতকরণ প্রসঙ্গে কোম্পানির সুপারভাইজার জাহাঙ্গীর আলম জুয়েল বলেন, আমরা ইস্ট ওয়েস্ট সিড অ্যাডাপ্টেবিলিটি টেস্ট এখানে করি। এটা খামারকান্দি দক্ষিণপাড়া বগুড়া সদর এরিয়া। তো এখানে আমাদের মোট 3 একর জায়গা নেওয়া আছে। এখানে আমরা যে কাজটা করি, একজন সবজি বীজ বিক্রেতা একজন তাদের ডিমান্ড অনুযায়ী বিডার বীজ তৈরি করে। বীজ তৈরি করার পরে যেটা তারা দেখে যে এইচওটি ট্রায়াল হওয়ার পরে আমরা আমাদের সেই বীজটা সারা বিশ্বে আমাদের মতো যেই অ্যাডাপ্টেবিলিটি টেস্ট ফার্ম আছে সেই ফার্মে এই বীজগুলো পাঠিয়ে দেয়। তখন আমরা এটাকে RYT ট্রায়াল করি। আমাদের যে এখানকার অ্যাক্টিভিটিস সেটা হচ্ছে যে আমরা RYT ট্রায়াল করি, আমরা PDS-1 ট্রায়াল করি, PDS-2 ট্রায়াল করি এবং MI ট্রায়াল করি, লাস্ট মার্কেট ইন্ট্রোডাকশন ট্রায়াল করি। এরপরে আমরা যেটা করি যে কিছু স্ক্যানিং, কিছু ভেজিটেবল বাংলাদেশের জামপ্লাজম কালেকশন করে, যেমন কল্যার আমি সারা বাংলাদেশ থেকে 20টা জাত সংগ্রহ করি। এই 20টা জাত সংগ্রহ করে সেইগুলো আমরা সেলফিং করি। সেলফিং করার পরে এর ক্যারেক্টারগুলো লিপিবদ্ধ করে এইটা বিডারের কাছে পাঠিয়ে দিই যে আপনারা এখান থেকে জামপ্লাজমের মাধ্যমে আমাদের ডিমান্ড অনুযায়ী বীজটা তৈরি করে দেন। এই কাজগুলো এখানে আমরা করে থাকি। আমরা এর পাশাপাশি যেটা করি সেটা হচ্ছে যে আপনার পারফরমেন্স ট্রায়ালটা কি? পারফরমেন্স ট্রায়াল হচ্ছে যে আমাদের এক্সিস্টিং ভ্যারাইটিগুলোর সাথে বাজারে প্রচলিত সর্বোচ্চ কোম্পানির বীজগুলো আমরা পাশাপাশি লাগাই দেখি যে আমার বীজটা কেমন প্রোডাকশন আসলো, অন্য কোম্পানির বীজটা কেমন প্রোডাকশন আসলো। দেন অন্য কোম্পানির চাইতে যদি আমার ইস্ট ওয়েস্ট সিডের বীজের প্রোডাকশনটা বেশি হয়, তখন আমরা সেটা বাজারজাত করার জন্য আমাদের ম্যানেজমেন্টকে আমরা বলি এবং ম্যানেজমেন্ট সেটা আবার হায়ার ম্যানেজমেন্টকে বলে বীজ প্রোডাকশন করে। দেন আমরা এইভাবে সার্কেলে আমরা এই বীজটা বাজারে দিতে পারি। গাছের লংজিভিটি বেশি, আর একটা গাছের লংজিভিটি যদি বেশি হয় দেন ফার্মার বেশি দিন ধরে হারভেস্ট করতে পারে। দেন তখন আমরা ফার্মারের ইলটা আমরা
ইনশিওর করতে পারি, প্রফিটটা ইনশিওর করতে পারি যে তার যদি ফলন বেশি হয় দেন সে বেশি মুনাফা অর্জন করতে পারবে। করলা ছাড়া এখানে আমাদের আপনার লাউ আছে, লাউ কার্টুন সাইজ লাউ সিলিন্ডারিক্যাল, লাউয়ের ভিতর আমরা দোতারা প্লাস, দোতারা সুপার, এরপরে একতারা, এরপরে ডুগডুগি সহ বাউলা সহ আমরা 5টা লাউয়ের জাত আমরা বাজারজাত করছি বাংলাদেশে। এরপরে আমাদের আছে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়ার ভিতরে সোনাবউ, দরদি, বধুয়া, প্রীতি সুপার, প্রণয় সুপার, আমরা 5টা জাত বাজারজাত করছি। 5টা জাতের পাশাপাশি আমরা যেটা বাজারজাত করব রাউন্ড দ্য ইয়ার। আপনারা জানেন হয়তো যে শীত মৌসুম ছাড়া মিষ্টি কুমড়ার চাষ দেখা যায় না মূলত। আর আমাদের বিজ্ঞানীরা আমাদের ডিমান্ড অনুযায়ী সারা বছর চাষযোগ্য 2টা ভ্যারাইটি আমাদের দিয়েছে। আমাদের কেটি নলেজ ট্রান্সফার নামে একটা টিম আছে, সেই নলেজ ট্রান্সফারের টিম সর্বদা ফার্মার পর্যায়ে যেয়ে হাতে কলমে শিখিয়ে এই টেকনিকগুলো তাদেরকে শিখিয়ে ট্রান্সফার করছে। ইয়েট সিডলিং থেকে শুরু করে মানে চারা গজানো থেকে শুরু করে ট্রে, কোকোপিট থেকে শুরু করে এবং কলা পাতা দিয়ে যে মিডিয়া, কলাপাতা মিডিয়া, কাগজের মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে চারা যে উৎপাদন করা যায় ফার্মারের বাসায়, সেই টেকনিকগুলো আমাদের কেটি নলেজ ট্রান্সফার ডিপার্টমেন্ট তার সর্বদা কাজ করে যাচ্ছে এই বাংলাদেশের কৃষকের জন্য। প্রযুক্তির কল্যাণে কৃষিসহ দেশের কৃষি অর্থনীতি এগিয়ে যাচ্ছে আমাদের কৃষক। আজকে অর্থনীতির চাকা ঘোরাতে কৃষির উপর অনেকটাই দেশ নির্ভরশীল। দর্শক, আপনারা দেখলেন আজকের এই কৃষি নির্ভরশীল একটি খামার, যে খামারে লাউ, কদু, ঝিঙ্গা, টমেটো থেকে শুরু করে সব ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। এর মাধ্যমে দেশের অর্থনীতিতে যেমন পরিবর্তন আসছে সুষম খাবারের পরিবর্তন, মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে। তাই এই কর্মে সকল আত্মনিয়োগ করবে এমনটি আশা দেশের সব জনগণের। এস এম আবু সাঈদ, পুন্ড্র নিউজ, খামারকান্দি, বগুড়া।